রসুলে পাকের প্রেমের কাছে আমাদের জান তুচ্ছ। আমি দোয়া করি যে আমার মতো গুনাহগার যদি আহলে বাইতে রসুলের প্রেমে জীবন দিতে পারি, রসুলে পাকের প্রেমে জীবন দিতে পারি, তাহলে আমার কতই না সৌভাগ্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা জান্নাতে যেতে পারবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বল আহইয়া, বরংস তারা জিন্দা। জুড়ে বলো না সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন কি জিন্দা না মরা? জিন্দা না মরা? ইমাম হুসাইন জানতেন কারবালার ময়দান থেকে ফেরত আসতে পারবে না, এরপরেও ইমাম হুসাইন ইনাদেরকে ভয় করে নাই। এই জন্য ইমাম হুসাইন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন এজিদের জুলুম থেকে বাঁচার জন্য। মদিনায় এসেও এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাঁচতে দেয় নাই। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি এই মদিনা থেকে বের না হয়, যদি কারবালার দিকে না যায়, তাহলে এজিদ বাহিনীরা মনে করবে ইমাম হুসাইন মনে হয় ভয় পেয়েছে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। নবীকে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले। सुए करबला को लेकर सुए करबला 72 को लेकर रज़ाए खुदा सर कटने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले। ইমাম আলী মকাম মদিনা থেকে বের হয়ে যাচ্ছেন। কেন কেন? রহমতুল্লিল আলমের নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে বলে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতে পেরেছিলেন যে আমি যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করি, আত্মসমর্পণ করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানাকে আমি কি জবাব দেব? আমার নানার ইসলামের জন্য আমি কি করেছি, এটা আমি আল্লাহর রাসূলকে, আমার নানাজানকে আমি কিভাবে উত্তর দেব? সুতরাং আমি ইমাম হুসাইন 72 জনকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলাম কারবালার ময়দানের দিকে। আমি ইমাম হুসাইন 22,000 এজিদিকে ভয় করি না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। वो घर से निकल कर मदीने के बाहर खड़े कह रहे हैं ये ज़हरा की जाने, ज़हरा के जाने, ज़हरा के जाने। लाइनों से कह दो कि उम्मत के खातिर, लाइनों से कह दो कि उम्मत के खातिर हुसैन अपने घर को लुटाने चले। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले। सुए करबला 72 को लेकर रज़ाए खुदा सर कटने चले। सलातुनिया সালামুনিয়া বিন। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে যখন বের হয়েছেন, তখন বলেছিলেন, এই ইমানদারগণ, তোমরা এজিদ বাহিনীদেরকে বলে দাও আমি ইমাম হুসাইন এই উম্মতের জন্য, এই উম্মতের খাতির, এই উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ইমাম হুসাইন ঘর ছেড়ে দিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি ইমাম হুসাইন তো জাহরা কি জানি, আমি তো খাতুনে জান্নাতের ফুল, আমি তো খাতুনে জান্নাতের জান, আমি তো মৌলা আলীর औलाद, আমি তো মৌলা আলী শেরে খুদার উত্তরসূরি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
ইমাম আলী মাকাম বাঘের মতো করে 22,000 তলোয়ারের সামনে গিয়েছিলেন। সেই 22,000 তলোয়ারের সামনে রক্ত দিয়ে আজকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামে হচ্ছে দ্বীন ইসলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন হজরতে আলী আসগরকে পানি দেয় নাই, অথচ আলী আসগর ছিল মাসুম এবং বেখতা। এজন্য আমরা বলছি না, আসগর কে নামে জান পে লাখো দুরূদ হো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলুন, 6 মাসের শিশু দুনিয়ায় কারো সাথে কথা বলতে পারে নাই, দুনিয়ার কারো ক্ষতি করে নাই, দুনিয়াবাসীর সাথে কথা বলার শক্তি পায় নাই, দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার স্বাদ বুঝতে পারে নাই। মায়ের কোলে করে কারবালার ময়দানে গিয়েছিলেন, সাথে পরিবার ছিল, বাবা ছিল, ভাই ছিল, চাচা ছিল, সবাই ছিল। আলী আসগরের মতো শিশু কারো সাথে কথা বলতে পারে নাই। এই মাসুম বাচ্চাকে পর্যন্ত পানি তো দেয় নাই, বরঞ্চ বিষাক্ত তীর দিয়েছিলেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম সেই দিন অসহায় হয়ে গিয়েছিলেন। সেই দিন ইমাম আলী মাকামের নিঃশ্বাস বাড়ি হয়ে গিয়েছিলেন। ইমাম আলী মাকাম বলতেছে, আল্লাহ আজকে তুমি কোন পরীক্ষা নিচ্ছ? আল্লাহ আজকের পরীক্ষা দেখে আসমান কান্নাকাটি করতেছে, জমিন কান্নাকাটি করতেছে, আজকে ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ রে, আমি যদি ডানে তাকাই সেদিকেও আমার পরিবার পরিজনের লাশ, আমি বামে তাকালে সেদিকেও পরিবার পরিজনের লাশ, সামনে তাকালেও লাশ, পিছনে তাকালেও লাশ। আল্লাহ আজকে কোন পরীক্ষা তুমি নিচ্ছ? সেই পরীক্ষার মোকাবেলা আমি ইমাম হুসাইন করতেছি। আমি ইমাম হুসাইন পরীক্ষা দিচ্ছি, মানে আমার নানার সাথে যে ওয়াদা করেছিলাম, আমার নানার ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি যে জীবন দান করব, সেটা যে আমি ওয়াদা করেছিলাম, সেই ওয়াদার মধ্যে আমি আজকে পড়ে গেলাম। আজকে আমি ইমাম হুসাইন এই ওয়াদা রক্ষা করতেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনে নানা কা ওয়াদা ওয়াফা কর দিয়া, জিসনে তো কারবালা মে আদা কর দিয়া, উস হুসাইন ইবনে হায়দার পেহলা কো সালাম মুস্তাফা